Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। ওকে, তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। কখনো কখনো আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, এই এলাকায় একটি নলকূপ থাকা উচিত, এই গ্রামে একটি মন্দির থাকা উচিত, এই বিদ্যালয়ে একটি গ্রন্থাগার থাকা উচিত। এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কোনো কিছু থাকা উচিত, কোনো কিছু থাকা উচিত, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে কোথাও কোনো কিছু থাকা উচিত, তখন আমাদের ইংলিশে যে সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হলো দেয়ার শুড বি প্লাস নাউন প্লাস প্লেস। দেয়ার শুড বি প্লাস নাউন প্লাস প্লেস। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখব এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো চলুন তাহলে এবার দেখা যাক। প্রথম এক্সাম্পলটা হলো এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। There should be a school in this village. There should be a school in this village. এই গ্রামে একটি মন্দির থাকা উচিত, এই গ্রামে একটি মন্দির থাকা উচিত। There should be a temple in this village. There should be a temple in this village. এই এলাকায় একটি নলকূপ থাকা উচিত। There should be a tubewell in this area. There should be a tubewell in this area. There should be a tubewell in this area. Last example, এই বিদ্যালয়ে একটি গ্রন্থাগার থাকা উচিত, এই বিদ্যালয়ে একটি গ্রন্থাগার থাকা উচিত। There should be a library in this school. There should be a library in this school. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলো কিভাবে আপনারা বলবেন, রাইট? তো এই ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো এই গ্রামে একটি হাসপাতাল থাকা উচিত, এই গ্রামে একটি হাসপাতাল থাকা উচিত। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি সবাই বলতে পারবেন। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। কখনো কখনো আবার আমরা এরকম ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন এই গ্রামে একটি স্কুল থাকা উচিত ছিল, এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত ছিল, এই গ্রামে একটি রাস্তা থাকা উচিত ছিল, এই শহরে একটি শপিং মল থাকা উচিত ছিল। তো এই প্রতিটা বাক্যে আমরা কি দেখছি যে কোথাও কোনো কিছু থাকা উচিত ছিল। এর আগের স্ট্রাকচারে আমরা দেখেছিলাম যে কোথাও কোনো কিছু থাকা উচিত, বাট এই বাক্যগুলো কিন্তু একটু অন্যরকম আছে। এই বাক্যগুলোতে এরকম বলা হচ্ছে যে কোথাও কোনো কিছু থাকা উচিত ছিল। তো যখন আমরা সেন্টেন্সে এরকম বলবো যে কোথাও কোনো কিছু থাকা উচিত ছিল, তখন আমাদের ইংলিশে বলতে হবে দেয়ার শুড হ্যাভ বিন, দেয়ার শুড হ্যাভ বিন। তো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে দেয়ার শুড হ্যাভ বিন প্লাস নাউন প্লাস প্লেস। দেয়ার শুড হ্যাভ বিন প্লাস নাউন প্লাস প্লেস। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো এই গ্রামে একটি স্কুল থাকা উচিত ছিল, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত ছিল। There should have been a school in this village. There should have been a school in this village. এই গ্রামে একটি রাস্তা থাকা উচিত ছিল, এই গ্রামে একটি রাস্তা থাকা উচিত ছিল। There should have been a road in this village. There should have been a road in this village. পরের এক্সাম্পল,
এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত ছিল। এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত ছিল। There should have been a mosque in this village. There should have been a mosque in this village. One more example. এই শহরে একটি শপিং মল থাকা উচিত ছিল। এই শহরে একটি শপিং মল থাকা উচিত ছিল। There should have been a shopping mall in this city. There should have been a shopping mall in this city. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই বাক্যগুলো কিভাবে বাংলা থেকে ইংলিশে বলতে হবে সেটা বুঝতে পারলেন। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, এই শহরে একটি বিমানবন্দর থাকা উচিত ছিল। এই শহরে একটি বিমানবন্দর থাকা উচিত ছিল। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা হলো 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব সবথেকে শেষের স্ট্রাকচার, অর্থাৎ 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। তো কখনো কখনো আবার আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন তোমার লজ্জা থাকা উচিত, তোমার বড়দের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, আমাদের কম্পিউটারে দক্ষতা থাকা উচিত, তোমার এই সম্পর্কে ধারণা থাকা উচিত। এই ধরনের বাক্যগুলোও কিন্তু আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করে থাকি। তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস নাউন। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো আমাদের কোনো কিছু থাকা উচিত। তো যখন আমাদের কোনো কিছু থাকা উচিত এরকম বোঝাবে কোনো সেন্টেন্সে, তখন আমাদের সেন্টেন্সে শুড হ্যাভ এর ব্যবহার করতে হবে। শুড হ্যাভ এবং তারপরে সবসময় নাউনের ব্যবহার করতে হবে। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার তাহলে দেখা যাক এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো, তোমার লজ্জা থাকা উচিত। ইউ শুড হ্যাভ সেম। ইউ শুড হ্যাভ সেম। আমাদের কম্পিউটারে দক্ষতা থাকা উচিত। আমাদের কম্পিউটারে দক্ষতা থাকা উচিত। উই শুড হ্যাভ স্কিল অন কম্পিউটার। উই শুড হ্যাভ স্কিল অন কম্পিউটার। নেক্সট এক্সাম্পল, তোমার বড়দের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তোমার বড়দের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এল্ডার্স। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এল্ডার্স। নেক্সট এক্সাম্পল, তোমার এই সম্পর্কে ধারণা থাকা উচিত। তোমার এই সম্পর্কে ধারণা থাকা উচিত। ইউ শুড হ্যাভ আইডিয়া অ্যাবাউট দিস। ইউ শুড হ্যাভ আইডিয়া অ্যাবাউট দিস। ওয়ান মোর এক্সাম্পল, পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি। ওকে, তো আশা করছি আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার তাহলে এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, তোমার একটি গাড়ি থাকা উচিত। তোমার একটি গাড়ি থাকা উচিত। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি সবাই বলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ওকে, so that's it for this video. See you in the next video. Stay happy and keep learning.